আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ডালপুরি কীভাবে বানাই তা দেখাবো, তার পাশাপাশি কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে আমি যে কিছু ময়দা নিয়েছি, তার মধ্যে চিনি, হালকা লবণ দিয়ে, কুসুম গরম পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করব। ডোটা আমি রেডি করে এরপর কিছুক্ষণ রেখে দিব। হাতে সময় নিয়ে যদি আপনি ডোটা রেডি করেন তাহলে অনেক সফট হয়ে যাবে। ডো কিন্তু যত সফট হয় ততই ভালো হয়। এরপর আমি হাতে হালকা তেল নিয়ে এরপর রেস্টে রেখে দিব। আমি ডালগুলো কিন্তু আগে থেকে রেডি করে রেখেছি, তা এখানে শেয়ার করা হয়নি ডাল কীভাবে রেডি করেছিলাম। এবার আমি অল্প অল্প করে নিয়ে হাতে একটু তেল মেখে তারপর কিছু ডো থেকে একটু একটু করে নিয়ে কিছু তৈরি করব। এরপর হাতের তালুতে তেল নিয়ে এরপর ডাল নিয়ে এভাবে আস্তে আস্তে মোল্ড করে রাখবো। আমি এভাবে সবগুলো কিন্তু রেখেছি, আপনাদেরকে আরও কয়েকটা করে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। এভাবে করে করে আমি এক পাশ দিয়ে রেখে দিয়েছি। আর আপনাদের যাদের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু কমে যাচ্ছে তারা ধৈর্য ধরে কাজ করে যান। আমিও কিন্তু নতুন, আমার অন্য একটা ফেস আছে, সেজন্য বলতেছি। প্রথমে বেড়ে যাবে, এরপর কমে যাবে, এরপর ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। তো আশা করি ইনশাল্লাহ একদিন আমরা সবাই সফল হব। ধৈর্য ধরে কাজ করে যান। আমি এইভাবে করে করে কিন্তু সবগুলো রেডি করে ফেলেছি। এরপর একটু করে তেল নিচে যেখানে আপনি বেলবেন ওই জায়গায় একটু করে তেল দিয়ে হালকা হালকা করে কিন্তু বেলে নিব। একটু হালকা করে বেলে নিব। তারপরে আমি কিন্তু এগুলো ফ্রিজেও রেখেছি বাচ্চাদের টিফিনের জন্য। বাচ্চাদেরকে টিফিন দিতে আর বিকেলের নাস্তার জন্য আমি ফ্রোজেন করে রেখেছি অনেকগুলো। ফ্রোজেন কিন্তু ডাইরেক্ট রাখি নাই, আমি করেছি থাবার মধ্যে হালকা হালকা সেঁকে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন, তারপর মধ্যে একটু হালকা করে ছেঁকে রাখলে কি একটার সাথে একটা লাগে না, অনেক দিন ভালো থাকে। তো আমি এইভাবে অনেকগুলো রেখেছি আর কিছু বেজে খাওয়ার জন্য বাছছি। আপনারাও চাইলে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য বিশেষ একটা ডিম পোস্ট করে সকালের নাস্তাও হয়ে যায়, টিফিনেও দেওয়া যায়। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি বিকেলে খাওয়ার জন্য টাটকা কয়েকটা বেজে নিয়েছি। এরপর বাকিগুলো বানিয়ে এইভাবে একটু একটু করে ছেঁকে আমি ফ্রিজে রাখার জন্য নিয়েছি। ঠান্ডা করে কিন্তু ফ্রিজে রাখতে হয়। তো এইভাবে নিয়েছি, নেওয়ার পর আমরা বিকেলের নাস্তার জন্য খাওয়ার জন্য বসছি। এটা কিন্তু সস দিয়ে অনেক ভালো লাগে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ফ্রোজেন করতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা একটু একটু করে ছেঁকে তারপর রাখবেন। ছেঁকে রাখলে আপনার জন্য সুবিধা হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন।